বাংলার বাঘ হামজার গর্জনে কাঁপছে চ্যাম্পিয়নশিপের রাজ্য। ইংলিশ চ্যাম্পিয়নশিপের অঘোষিত সেরা ফুটবলারই এখন বাংলার রাজপুত্র। কেননা চলতি মৌসুমে হামজা শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলেছেন ১৬টি ম্যাচে। এই ১৬টি ম্যাচের মধ্যে ১০টিতে খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে, ৪ ম্যাচ খেলেছেন রাইট ব্যাকে, বাকি ২ ম্যাচে পারফর্ম করেছেন সেন্ট্রাল মিডফিল্ডে। আর এই পরিসংখ্যান ইংলিশ চ্যাম্পিয়নশিপে নেই অন্য কোনো ফুটবলারের। হামজা চৌধুরীর ইংলিশ চ্যাম্পিয়নশিপে রাজত্ব করার বাকি গল্পটা থাকছে রিপোর্টে। নেই বাংলার রাজপুত্র হামজা চৌধুরীর ধারে পাশে ব্রাজিল, আর্জেন্টিনা, এমনকি ইংল্যান্ড, স্পেনের কেউ নেই। প্রশ্ন কিভাবে? তাই তো চলমান মৌসুমের মাঝপথে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চলে এসেছিলেন চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। আর শেফিল্ডে পা রাখার পরে ইউনাইটেড ভক্তকুলের ভালোবাসার নিয়মিত সিক্ত হয়েছেন বাংলার সুপারস্টার। আর ভক্তদের সে ভালোবাসার প্রতিদানও দিচ্ছেন হামজা। ইংলিশ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ ১৬ ম্যাচে তার ক্লাব শেফিল্ড ইউনাইটেডের সেরা পারফর্মটাও করেছেন তিনি। একটুখানি ভুলই বললাম বোধ করি, কেননা শেফিল্ড ইউনাইটেডের নয়, বরং সর্বশেষ ১৬ ম্যাচে ইংলিশ চ্যাম্পিয়নশিপের সেরা ফুটবলারই দেওয়ান সাহেব। যেখানে ব্রাজিল, আর্জেন্টিনা সহ ইউরোপের বড় বড় দেশগুলোর ফুটবলাররা চ্যাম্পিয়নশিপে খেলে থাকেন, কিন্তু তাদেরকে পাশ কাটিয়ে হামজাই এখন চ্যাম্পিয়নশিপের অঘোষিত সেরা ফুটবলার। না, গোল বা অ্যাসিস্টে তাদেরকে পাশ কাটাতে পারেননি। হামজা তো এখন পর্যন্ত শেফিল্ড জার্সিতে কোনো গোল বা অ্যাসিস্টের দেখাও পাননি। কিন্তু ফুটবলে কি গোল বা অ্যাসিস্টই সব? অবশ্যই নয়। অথবা হামজা যে পজিশনে খেলেন সেই পজিশনে গোল বা অ্যাসিস্ট করা হামজার মূল কাজও নয়। মূলত বাংলার রাজপুত্র সাধারণত শেফিল্ডের ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছেন, যেখানে পুরো মিডফিল্ডের টেম্পো নিয়ন্ত্রণ করেছে এবং ইউনাইটেড জার্সিতে এই কাজটা দুর্দান্তভাবে করেও যাচ্ছেন। তবে বাংলার এই সুপারস্টার মনসিয়াটা দেখিয়েছেন অন্য জায়গাতে, যেখানে সবার ধরাছোঁয়ার বাইরে তিনি, যা ইংলিশ চ্যাম্পিয়নশিপে আর কোনো ফুটবলারই করে দেখাতে পারেননি। কেননা হামজা শেফিল্ড ইউনাইটেড জার্সিতে ১৬ ম্যাচ খেলেছেন ৩টি ভিন্ন ভিন্ন পজিশনে, যার মাঝে ১০টি খেলেছেন নিজের প্রিয় পজিশন ডিফেন্সিভ মিডে, যেখানে পুরো মিডফিল্ডের টেম্পো কন্ট্রোল করেছেন তিনি। ডিফেন্স সামলানোর সঙ্গে মধ্যমাঠ নিয়ন্ত্রণ, সতীর্থদের উদ্দেশ্যে অ্যাটাকিং থার্ডে কি পাস, আবার সময়ে সময়ে নিজেদের রক্ষণ দুর্গে ঢুকে ক্লিয়ারেন্স ট্যাকেল করতেন দুর্দান্তভাবেই। এমনকি দলের প্রয়োজনে গিয়েছেন আক্রমণেও। এরপরে ৪টা ম্যাচে তিনি খেলেছেন দলের প্রয়োজনে রাইট ব্যাক হিসেবে। রাইট ব্যাকে খেলেও চোখে পড়ার মতো পারফর্ম করেছেন হামজা। প্রতিপক্ষের উইঙ্গারদের সামলিয়ে নিয়ে নিজেদের সেন্টার ব্যাক পজিশন লুজ করলে সেটা রিকভার করেছেন। এমনকি ওভারল্যাপিং করে টাচ লাইন দিয়ে প্রতিপক্ষের রক্ষণে ছুরি ঘুরিয়ে এসেছেন। একজন আদর্শ রাইট ব্যাক বলতে যা বোঝায় তার সবটাই করেছেন চৌধুরী সাহেব। এরপর সর্বশেষ ২ ম্যাচে তিনি খেলেছেন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে, যেখানে আগের ৪ ম্যাচে রাইট ব্যাক হিসেবে কোচ তাকে খেলিয়েছিলেন। এরপর কোচ হঠাৎ করেই তাকে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে নামিয়েছেন, সেখানেও নিজেকে মেলে ধরেছেন। অর্থাৎ দলের প্রয়োজনে ৩টি ভিন্ন ভিন্ন রোলে পারফর্ম করেছেন এবং সেখানে শতভাগ সফলতার দেখাও পেয়েছেন। আর এমন স্ট্যাট সর্বশেষ ১৬ ম্যাচে নেই ইংলিশ চ্যাম্পিয়নশিপে আর কোনো ফুটবলারেরই।